السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রাণপ্রিয় ভাইরা, আমরা বরাবরের মতোই জমিয়তে আহলে হাদিস কর্তৃক অনুমোদিত ফতোয়া বোর্ডের অধীনে পরিচালিত প্রশ্নোত্তর পর্বে অবস্থান করছি। আজকে আমরা দুজনেই উপস্থিত রয়েছি। আমি মুস্তাফিজুর রহমান মাদানী, আমাদের পাশে রয়েছেন ফজিলতুল শেখ আবদুল্লাহ শাহিদ আল মাদানী হাফিজাহুল্লাহ। আমরা দুজনেই চেষ্টা করব আপনাদের উপস্থাপিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা শুরু করতে যাচ্ছি। যে প্রশ্নগুলো আমাদের কাছে আসবে সেগুলোর উত্তর দিব, এবং যেটা আগে থেকে আমাদের কাছে সংরক্ষিত আছে সেটাও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রথমত যে প্রশ্নটা আমাদের সামনে আমরা দেখতে পাই সেটা হলো, আমাদের এক ভাই প্রশ্ন করতেছেন যে শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের এলাকা বিদাতি সুন্নি আকীদার, জুমার দিন মসজিদের ইমাম শিরকি বেদাতি কথা বলে, তাদের কথা শুনতে ভালো লাগে না। জুমার দিন তাদের বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে যাওয়া যাবে কি? জি শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, প্রিয় প্রশ্নকারী ভাই ও বন্ধুগণ, আজকের এই প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক অনুমোদিত ফতোয়া বোর্ডের অধীনে আজকের এই প্রশ্নোত্তর পর্ব আপনাদেরকে জানাচ্ছি এবং এখানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম প্রশ্নটি করেছেন যে ভাই, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। সেটি হচ্ছে, আমাদের দেশের বেদাতি মসজিদগুলোতে জুমার দিন জুমার নামাজ, জুমার সালাত শুরু হওয়ার আগেই, ওয়াক্ত হওয়ার আগেই মিম্বরে উঠে ইমাম সাহেব ভাষণ দেন, বসে বসে ভাষণ দেন। এইখানে অনেক লম্বা বক্তব্য দিয়ে থাকেন, শিরকি কথা, বেদাতি কথা, আকীদা বিধ্বংসী কথাও তারা বলে থাকেন। তো এই পরিস্থিতিতে একজন সুন্নি সহিহ আকীদার মুসলিম কখনো সেই কথাগুলো ভালোভাবে নিতে পারে না, সেগুলোকে সমর্থন করতে পারে না। সেই কথাগুলো অত্যন্ত বিরক্তিকর। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে একজন সহিহ আকীদার মুসলিম, সুন্নি মুসলিম কিভাবে তাদের সাথে জুমার সালাতে যোগদান করবে? সে কি একেবারে শেষ পর্যায়ে আসবে, নাকি আগে থেকেই এসে এই বেদাতি কথাগুলো, শিরকি কথাগুলো কান পেতে শুনবে? এ ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে, জুমার দিন যেহেতু আগে প্রথম প্রহরে মসজিদে আসা, সালাত আদায় করতে থাকা যেহেতু একটা সুন্নত, বিরাট বড় সওয়াবের কাজ, এই জন্য সে প্রথম থেকে আসবে, এসে এই কথাগুলো সে শুনবে না, মানবে না, এদিকে কর্ণপাত করবে না। সে অন্যান্য জিকির আজকার করতে থাকবে, দুই রাকাত করে সুন্নত সালাত সে আদায় করতে থাকবে। এটাই আমি উপযুক্ত মনে করি। একেবারে শেষে যখন ইকামত হবে জুমার সালাতে, তখন এসে যোগদান করবে, দৌড়িয়ে আসবে, এটা ভালো দেখা যায় না। আর এই ভাইকে আমি পরামর্শ দিব, তিনি যদি পারেন আশপাশের অন্য কোনো মসজিদে একটু দূরে গিয়ে হলেও, যেখানে সালাফি মসজিদ রয়েছে, আহলে হাদিস মসজিদ রয়েছে, সেই মসজিদগুলোতে তিনি গিয়ে জুমার সালাত আদায় করবেন। এই বেদাতি কথাবার্তা, শিরকি কথাবার্তা তিনি এড়িয়ে চলবেন। এটাই হচ্ছে তার জন্য উত্তম। আর এই ব্যবস্থা যদি না থাকে, তিনি সেই মসজিদেই সালাত আদায় করবেন এবং ওই কথাগুলোর প্রতি কর্ণপাত করবেন না। জুম্মার দিনের যে সুন্নতগুলো, সেগুলো সে যথারীতি পালন করবেন। কিন্তু শেষ মুহূর্তে একামতের সময় আসবে, সে জুমার সালাতটা শুধু আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করবে, এটা কিন্তু সুন্দর দেখা যায় না। ধন্যবাদ। প্রিয় ভাইরা, আমি একটু সংযোজন করতে চাই। সেটা হচ্ছে, জুমার ক্ষেত্রে যখন কথা চলছে, প্রথমত আমাদের খেয়াল থাকতে হবে যে জুমার দিন যত তাড়াতাড়ি আসা যায় তত সওয়াব বেশি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 5টা স্তরে ভাগ করেছেন সময়কে। প্রথম পর্যায়ে কেউ আসলে সে উট সদকা করার সওয়াব পায়, দ্বিতীয় পর্যায়ে আসলে একটা গাভী সদকা করার সওয়াব পায়, তৃতীয় পর্যায়ে আসলে একটা ছাগল, তারপরে পর্যায়ে আসলে একটা মুরগি, তারপরে ডিম। এই যে 5টা পর্যায়ে বিন্যস্ত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়টুকুকে, এটার গুরুত্ব অনেক বেশি। এই কারণে আমরা কখনো নিরুৎসাহিত করব না যে যেই জাতীয় মসজিদ হোক না কেন, অতি দ্রুত মসজিদে চলে আসবেন, কারণ তিনি যেন সওয়াব থেকে বঞ্চিত না হন, তিনি যেন সওয়াবের ভাগী হন। দ্বিতীয় কথা, যেটা আমাদের ভাই বলেছে যে শিরকি বেদাতি কথা বলে,
তো সুতরাং আমি শুনবো কিনা বা দেরিতে আসবো। আমরা বলি যে প্রিয় ভাইজান, আপনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, আপনি তার কথা শুনে সেটা অনুধাবন করার চেষ্টা করেন, কারণ আপনার তো কমন সেন্স আছে। আপনার যখন সন্দেহ লাগবে, কারণ যখন আপনি সহিহ আকীদা লালন করছেন, আপনার একটা কমন সেন্স তৈরি হয়েছে, আপনি আন্দাজ করতে পারেন যে এই কথাটা সঠিক নাও হতে পারে। হ্যাঁ, সুতরাং আপনি এটা যাচাই করবেন আলেমদেরকে দিয়ে, নিজেও বুঝবেন, এটা যাচাই করবেন। আপনি যদি নিজে ভুল ধরতে পারেন, সালাতের পরে গিয়ে আপনি ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলতে পারেন যে সাহেব এই অবস্থা, এটা তো আমি এইভাবে জানি, তো আপনি যে বললেন এটার সাথে ওই কথার উত্তরের সামঞ্জস্যতা কতটুকু কোরআন হাদিসের। আমি নিজের কথাই বলছি, একবার আমি আপনার ড্যামরাতে আমার ভগ্নিপতির বাসায় আসছিলাম বেড়াইতে, তো খতিবের খুতবা শুনতেছিলাম। তো খতিব সাহেব খুতবার মধ্যে বলতেছিলেন যে আমি আজকে অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আমি এমন একজন ব্যক্তির সাথে আজকে সাক্ষাৎ করে আসছি যিনি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। মানে এই ঘটনাটা উনি বললেন আর কি, খুব সৌভাগ্যের ব্যাপারটা প্রকাশ করলেন মানুষের সামনে, মানুষও খুব সুবহানাল্লাহ বলল। তো আমি যখন সালাত শেষ হয়ে গেল, তখন উনি তো খতিব সাহেব তার রুমে অবস্থান করতেছিলেন, আমি গিয়ে সালাম দিলাম, দিয়ে ওনার কৌশল বিনিময় করলাম। পাশাপাশি একটা কথা বললাম যে সাহেব আজকে তো আপনি চমৎকার বক্তব্য দিলেন, বাকি দেশে একটা ব্যাপার তো আমার বুঝে আসলো না, যে আপনি আজকে একটা ঘটনা বললেন এবং সেটা সৌভাগ্যের ব্যাপার হিসেবে উপস্থাপন করেছেন, যে আপনি এমন একজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়েছে যিনি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। তো এইখানে সৌভাগ্যের ব্যাপারটা আমার তো বুঝে আসলো না, যে সৌভাগ্যের ব্যাপার কি। বলে যে তিনি রসুলকে দেখছেন, সত্যিকারে দেখছেন, তাইলে আমার একটা ভাগ্যের বিষয় না। আমি বললাম যে না, সৌভাগ্যের বিষয় হচ্ছে আপনার মনে হয়েছিল হয়তোবা যে উনি যখন রসুলকে স্বপ্নে দেখেছেন উনি সাহাবী হয়ে গেছেন, তা আপনি ওর সাথে সাক্ষাৎ করলেন, তাবি হয়ে গেলেন। হ্যাঁ, মানে ব্যাপারটা তো এরকমই মনে হচ্ছে। মানে আপনি এত খুশি হওয়ার মানে কি? হ্যাঁ, এত খুশি ওর তো মানে ও স্বপ্নে দেখছে, ওর তো কোনো এইখানে সাহাবী হওয়ার কোনো সুযোগ নেই, তো আপনি ওকে দেখলে আপনার এত খুশি লাগার কি? বলে যে আমি তো আসলে এটা চিন্তাই করিনি। মানে সে বলতেই পারে না যে এটা বলে ফায়দাটা কি। যখন আমি এরকম বুঝিয়ে দিলাম তখন বললো যে আসলে তো এটা ঠিক হয়নি, তো এত খুশি দেখানো তো মানে হয় না। তো এরকম আপনি যদি আপনার কমন সেন্স থাকে, আপনি যদি একজন কিছু আপনার ব্যালেন্স থাকে, আপনি নিজে আইডিয়া করতে পারবেন কোনটা সঠিক অসঠিক, তাইলে আপনাকে যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকেন, আপনি তাকে শুধরানোর সুযোগ আছে। দ্বিতীয় পর্যায়ে আরেকটা কথা, আপনি না বুঝলেন, আপনি একজন শায়েখ থেকে এটার উত্তর জেনে নিলেন, পরবর্তী সপ্তাহে আপনি আসে ওনাকে বলতে পারেন যে এই ব্যাপারটা তো আমি এইভাবে ঘাটাঘাটি করছিলাম, কিন্তু আমি এইভাবে পেয়েছি, আপনি এতে এইভাবে বললেন, এটা রেফারেন্স কোথায় বা এটা যুক্তি কতটুকু। এই ব্যাপারটা যদি আপনি কন্টিনিউ করেন, দেখবেন অনেক সোজা হয়ে যাবে। সে একজন আমাদের পরিচিত, আমি যখন বাংলাদেশে ছিলাম, আমার ফেসবুকের সাথী, লন্ডনে এক মসজিদের মধ্যে সে খুতবা দেয়। তো একদিন আমাকে মেসেজ দিয়ে বললো যে হজরত, এরা তো হজরত বলে যে হজরত, এই আমি বাংলাদেশে অনেক দিন খুতবা দিলাম, 15-16 বছর, কিন্তু মুসল্লির ভয়ে এত আতঙ্কিত থাকা লাগে নাই মুসল্লি, কিন্তু আমি লন্ডনে যখন আসছি, এই যে একটু ব্যতিক্রম হইলেই ধরে বসে, যখন খুতবা শেষ হয় পরবর্তীতে ধরে বসে যে আপনি এটা কোথায় থেকে বললেন, এটা রেফারেন্স কোথায়, এটা তো আমি এভাবে শুনলাম, আপনি এভাবে বললেন কেন। বলে যে এমন যে আতঙ্কিত থাকা লাগে, প্রত্যেক সপ্তাহ খুতবা রেডি করা লাগে, অনেক পড়াপড়ি করা লাগে। তা আমি বললাম যে ওদেরকে আপনি শত্রু মনে করেন না, কারণ ওই ভাইগুলো থাকার কারণে তো আপনি পড়ার ইচ্ছা আপনার মধ্যে জন্ম নিয়েছে, আপনি একজন শিক্ষিত মানুষ হইতে পারতেছেন, নতুবা আগেরগুলো দিয়ে চালাই দিতেন, এতে করে তো ওরা আপনার কল্যাণ করছে। হ্যাঁ, এবং আপনি হুঁশিয়ার হইলেন, আপনি যাচাই বাছাই ছাড়া কথা আর বললেন না। তাইলে আমাদের কারণে একজন মানুষ কি সচেতন হবে। বর্তমানে আপনারা দেখতেছেন ফিল্ডের অবস্থা, এই যে আমাদের কিছু ভাইয়ের এই ধরাধরির কারণে যখন জিজ্ঞাসা করে আলেমদেরকে, এই কারণে অনেক সাধারণ আলেম আছে যারা একসময় যাচাই করতো না, বর্তমানে কিন্তু যাচাই করে, ওরাও নিজে কথা বলতে একটু হুঁশিয়ার হয়ে কথা বলে। হ্যাঁ, মানে আগের চাইতে আর কি। তাইলে এইগুলো আমাদের ভূমিকা। সুতরাং আমরা নিরুৎসাহিত করবো না যে আপনি খুতবার শেষে আসেন একবারে উল্টা কথা বলে দেখে না, আগেই আসেন, আপনি ওইভাবে প্রভাব ফেলতে পারেন, দাওয়াতি কাজে ভূমিকা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেটাই আশা করবো ইনশাআল্লাহ। জি প্রিয় ভাই, আমাদের আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে যখন ছোটবেলায় বুঝতাম না, তখন হিন্দুদের পূজা অনুষ্ঠানে মণ্ডপে যে ঘুরতাম বন্ধুরা মিলে আর গানে নাচানাচি করতাম, এখন এসব ছেড়ে দিয়েছি, অনেক বছর হয়, তওবা করলে কি এই পাপ মাফ হবে? জি মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মানুষ যা করে, যে ভুলগুলো করে, সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন না। ছোটবেলা বিশেষ করে
বালেগ হওয়ার আগে আমরা অনেকে অনেক কিছু করে থাকি বা করেছি, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেগুলো আল্লাহ তাআলা ধরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুফি আল কালাম ওয়ান সালাস, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়, মানে তাদের গুনাহ পাপ লেখা হয় না। এক হচ্ছে শিশু, যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। তারপর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে কিছু করলে তার গুনাহ লেখা হয় না। এমনকি পাগল, যার জ্ঞান নাই, পাগলামি যেটা করে, অর্থাৎ মানে জ্ঞানহীন অবস্থায় সে যেটা করে, বিবেকহীন অবস্থায় যে অপরাধ করে, সেটাও লেখা হয় না। সেই সঙ্গে আমরা বলবো প্রাপ্তবয়স্কর আগে, এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি কেউ গুনাহ করে, সেটা শিরক হোক, কুফরি হোক, তারপর যদি তওবা করে, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন। পূজা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার গুনাহ, না জেনে যারা শিরক করে আল্লাহর সাথে, কুফরি করে, অন্যান্য গুনাহ করে, সেগুলোও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রত্যেকেই ভুল করে, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, বনি আদমের সবাই ভুল করবে, পাপ করবে, এদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। মোট কথা, এখন যদি আপনি তওবা করে থাকেন, তওবার শর্ত পূরণ করা সহকারে, তাহলে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেটা শিশু অবস্থায় যদি করে থাকেন, সেটা তো আল্লাহ তাআলা ধরবেনই না। এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যেগুলো করেছেন, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তওবা করার শর্ত যদি থাকে, তওবা করার শর্তসমূহের মধ্যে রয়েছে 1 নম্বরে অনুতপ্ত হওয়া, তারপরে পাপ কাজগুলো ছেড়ে দেওয়া, এবং ভবিষ্যতে সেগুলো না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, অন্যান্য গুনাহ করে সেগুলো, সেই সঙ্গে বান্দার হক নষ্ট করে থাকলে সেগুলো পরিশোধ করা। এই যে শর্তগুলো রয়েছে, আলেমগণ যেই শর্তগুলো উল্লেখ করেছেন, এই শর্তগুলো পালন করা সহ, বাস্তবায়ন করা সহ যদি কেউ তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার উত্তর দিয়েছেন আমাদের শায়েখ। পাশাপাশি আমরা মনে করিয়ে দিই যে অনেক মানুষ এখনও, আমাদের ভাই যে অনুতপ্ত হয়েছেন যে আমি ছোটোবেলায় কাজ করেছি, কিন্তু এখনও বর্তমানে দেখা যায় অনেক সুস্থ সবল, এখন জোয়ান মানুষ, কিন্তু এই যে মেলাগুলোতে যায়, এটা কখনো ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি নিজের উপস্থিতির মাধ্যমে সংখ্যা বাড়িয়ে দেয় কোনো অপরাধীদের সংখ্যা, তাহলে তাদের মধ্যে তাকে গণনা করা হবে। আপনি পূজায় অংশগ্রহণ করছেন, পূজা আছে হিন্দুদের, সুতরাং আপনি হিন্দুদের সংখ্যা বাড়িয়ে দিলেন নিজের উপস্থিতির মাধ্যমে, তাহলে তাদের মধ্যে আপনি পরিগণিত হবেন। এটি ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কিন্তু আমাদের ভাইকে ধন্যবাদ যে তিনি ছোট বয়সে এই কাজ করেছেন, এটার জন্য অনুতপ্ত হয়েছেন। এটা ভালো আলামত যে তিনি আল্লাহমুখী হচ্ছেন, সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আরেকটা প্রশ্ন আমাদের এক ভাই করতে চাচ্ছেন, তিনি বলছেন যে অনেক লম্বা প্রশ্ন দেখলাম আমাদের ভাইয়ের, সংক্ষেপ করে দেন, যত লম্বাটা পুরোপুরি পাঠ না করে আপনি এটা মুলাখাসটা দেন। লম্বা প্রশ্ন পেশ করলে মুসাফিরের নির্ধারিত সময়সীমা কতটুকু? তিনি বলছিলেন যে মাঝে মাঝে কোথাও যেতে হলে সাধারণ 60 কিলোমিটার বা তার বেশি দূরে পথে থাকা অবস্থায় জোহর বা মাগরিব সালাতের সময় মতো আদায় করা সম্ভব হয় না, তখন যথাক্রমে আসরের সময় জোহর বা এশার সময় মাগরিব আদায় করতে হয়। এই অবস্থায় আমি কি মুসাফির হিসেবে সালাত কসর করব, নাকি স্বাভাবিক নিয়মে পূর্ণ সালাত আদায় করব? সফরের দূরত্ব নিয়ে আমার মনে কিছুটা দ্বিধা রয়েছে। কখনো মনে হয় আমি সফরে আছি, আবার কখনো মনে হয় আমি তো শুরুতেই সফরের নিয়ত করিনি, পরে হঠাৎ করে সফরের নিয়ত করে কসর করা কি ঠিক হবে? তাই জানতে চাই সফরের সঠিক সীমা কতটুকু বা দূরত্ব কতটুকু, যেটার উপর আমি স্থির থাকতে পারবো। এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে জানালে খুবই উপকৃত হব। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আমরা প্রায়ই শুনে থাকি, প্রায়ই এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সফরের দূরত্ব সম্পর্কে সহিহ মরফু কোনো হাদিস নেই যে এত কিলোমিটার দূরে গেলে সালাত কসর করা যাবে, এরকম কোনো সহিহ মরফু দলিল নেই। এটাকে তিনি উরফের উপর ছেড়ে দিয়েছেন, মানে পরিভাষায় যাকে সফর বলা হয়, সেই সফরে গিয়েই কসর করা যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরগুলো যদি আমরা বিবেচনা করি, লক্ষ্য করি, সফরগুলো ছিল কয়েক ধরনের। হজ উমরার সফর, জিহাদের সফর, এই দুইটা সফরই আমরা দেখতে পাই। এবং সাহাবীদের মাঝে ইলম অর্জনের সফর, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের সফর, এই যে সফরগুলো, নবী করিম সাল্লাম শুধুমাত্র হজ উমরার সফরে কসর করেছেন, জিহাদের সফরে কসর করেছেন। এছাড়া তিনি মদিনার আশপাশে যেতেন, আওয়ালিতে যেতেন, কুবায় যেতেন, বিভিন্ন গোত্রের কাছে যেতেন, সেখানে গিয়ে তিনি কসর করতেন না। তার মানে খুব কাছাকাছি জায়গায় গেলে সেটাকে সফর হিসেবে ধরা যাবে না এবং সেখানে সালাত কসরও করা যাবে না। তো সেই হিসেবে আলেমগণ, বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য আলেমগণ সফরের দূরত্ব নির্ধারণ করেছেন 80 কিলোমিটারের মতো, একটু বেশি বা একটু কম। এই এতটুকু দূরত্বে যদি কেউ সফর করে তাহলে সেখানে গিয়ে সালাত কসর করতে পারবে। এবং এটা শুরু থেকেই সফরের নিয়ত মানে হতে হবে। আপনি এক জায়গায় বের হয়েছেন, মন চাইলো নিজেকে মুসাফির হিসেবে ধরলেন, সালাত কসর করা শুরু। নিজের ঘরবাড়ি যখন আপনার চোখের আড়াল হয়ে যাবে, গাছপালা যখন আপনি দেখতে পাবেন না, নিজের গ্রামের নিশানা দেখতে পাবেন না, তখন আপনি কসর শুরু করতে পারবেন। তবে শুরুটা হতে হবে সফরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানে বিদায় হজ্জের জন্য, উমরার জন্য মক্কায় গেছেন, জুল হুলাইফা গিয়ে তিনি কসর শুরু করেছেন। মদিনাতে তিনি পড়েছেন 4 রাকাত, জুল হুলাইফা গিয়ে পড়েছেন 2 রাকাত। তো জুল হুলাইফা এটা মদিনার বাইরে, তবে সে একটা দূরে নয়। তো সেই হিসেবে আমরা বলবো যে দিনের মধ্যে কোনো এলোমেলো নেই, বিশৃঙ্খলা নেই, দিন হচ্ছে সুশৃঙ্খল। তাই যেই সফরটা আপনি, যেই ভ্রমণটা সফরের নিয়ত করবেন বের হওয়ার সময়, এবং সেটা যদি সফরের দূরত্বের মধ্যে পড়ে, তাহলে আপনি রাস্তায় সালাত কসর করতে পারবেন, 2 সালাত একত্রিত করতে পারবেন। আর গন্তব্যস্থানে গিয়েও আপনি 4 দিন পর্যন্ত সালাত কসর করতে পারবেন। 4 দিন বেশি থাকার নিয়ত করলে সেখানে আপনি কসর করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে মক্কাতে 4 দিন অবস্থান করেছেন। সেখানে তিনি সালাত কসর করেছেন, মিনাতে, মুজদালেফায়, আরাফাতে সালাত কসর করেছেন। মোট কথা, সফর অবশ্যই মানে সফরের দূরত্ব হতে হবে, যেটাকে আলেমগণ 80 মাইল বা তার 80 কিলোমিটার বা তার আশপাশ বলে উল্লেখ করেছেন। এটাই হচ্ছে আমাদের দৃষ্টিতে প্রাধান্যপ্রাপ্ত মত। কিন্তু কিছু আলেম আছে সামান্য দূরে গিয়েই কসর শুরু করে দেন, এটাকে সফর মনে করেন। আসলে এটা ঠিক নয়। সফরের জন্য দূরত্বটা এখানে ধর্তব্য। এটাই হচ্ছে বিজ্ঞ আলেমদের মত। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাইরা, আমাদের শেখ একটা চমৎকার কথা বলেছিলেন, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, যে তিনি ওরফের উপর নির্ভরশীল হয়েছেন। ওরফটা অনেকে বুঝবেন না, এই কারণে আমি একটু বলে নেই। ওরফ মানে দেশ প্রচলন, যে আপনার যোগাযোগ ব্যবস্থার উপরে এটা নির্ভরশীল। কোনো এলাকা আছে যোগাযোগ ব্যবস্থা একবারেই খুবই কঠিন, যে এখান থেকে ওইখানে দূরে যাওয়া খুবই কঠিন। আর কোনো এলাকা আছে খুব দ্রুতগামী আপনার যানবাহন চলে, যেমন আরব দেশগুলো এবং পাশ্চাত্যের দেশগুলো, মানে রোডঘাট পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, মানে ভিড় নেই, কোনো কিছু নাই, খুব দ্রুত অনেক দূর যাওয়া যায়। দেখা যায় যে নাস্তা করার জন্য অনেক দূর চলে যায়, 100-150 কিলোমিটার চলে যায়। সুতরাং ওই হিসেবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কথা চমৎকার, যেটা আপনার সময়ের সাথে খুব মিল রেখে তিনি বলেছেন, প্রত্যেক যুগে যুগে আপনার এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি অবনতির কারণে আপনার সফরের দূরত্ব বেশ কম হতেই পারে। কারণ অনেক সময় দেখা যায় আরব দেশে এখন 100-150 কিলোমিটারকে কখনো সফরই ধরে না, তারা এটাকে স্বাভাবিক ধরে, মানে 200 কিলোমিটার পরে গেলে তখন এরা সফর মনে করে। সুতরাং এটা হচ্ছে বেস্ট মত। যদিও জমহুরের মত হচ্ছে যে 80 কিলোমিটার দূরে চলে গেলে আপনার কসর করা যায়, কিন্তু আমরা ওটাকে নাজায়েজ বলবো না কখনো, কারণ সেটাও গবেষণালব্ধ একটা মত, সেটাই বেশি প্রাধান্য পেয়েছে, যদিও আমরা ওটাকে আরও শক্তিশালী মনে করছি। এই কারণে কেউ যদি 80 কিলোমিটার পরে যায় তিনি কসর করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কথা মানা যায়, সেটা হবে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। কারণ এমন সময় আসতে পারে যে আপনি অল্প সময়ের মধ্যে অনেক বেশি জায়গা চলে যেতে পারবেন। দেখা যাবে যে 1 ঘন্টা 1000 কিলোমিটার যেতে পারেন, তখন তো মানে ব্যাপারটা আরও হয়ে দাঁড়াবে, মানে সফরের ব্যাপারটা। যাই হোক, চমৎকার।
আরেকটা প্রশ্ন আমরা করব, সেটা হচ্ছে আমাদের আজকে মানে ইয়ের মধ্যে আছে, কমেন্টসের মধ্যে এসেছে যে আমাদের ভাই বলতেছেন বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে যারা আমাদের শাসক আছেন এবং পূর্বেও শাসক ছিলেন তাদের ব্যাপারে কোনো সমালোচনা করে যাবে কি? আমি শুনছি সৌদি আলেমদের মতে যারা শাসক ছিলেন এবং আছেন বর্তমানে তাদের সমালোচনা করা সালাফদের মানহাজ না। জি শেখ। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। এই প্রশ্নে আমি অংশগ্রহণ করব, আমাদের ফজিলতের শাইখও অংশগ্রহণ করবেন। এটা হচ্ছে আধুনিক যুগের সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন, যে প্রশ্নটি প্রায় হয়ে থাকে। শাসক যেভাবে সে ক্ষমতায় যাক, গণতান্ত্রিকভাবে যাক, জোর করে যাক, অথবা রাজতান্ত্রিকভাবে যাক, যেভাবেই মানে শাসন ক্ষমতা মানে গ্রহণ করুন না কেন, দখল করুন না কেন, শাসকের সমালোচনা করাটা এটা সালাফদের মানহাজ না। কথা বলার কোনো সুযোগ নাই যে সৌদি আরবের শাসকদের সমালোচনা করা যাবে না, বাংলাদেশের শাসকদের সমালোচনা করা যাবে, এই কথা ভিত্তিহীন। কোনো শাসকেরই অযথা সমালোচনার মধ্যে কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই। অনেক সময় যে সমালোচনা করে সে ক্ষতিগ্রস্ত হয়। অনর্থক সমালোচনা এগুলো করা যাবে না। তবে শাসকদের নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে, নসিহতটা আছে। আর দিন ও নসিহা কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। সহিহ মুসলিমের হাদিস এটা। আমি হাদিসের সবগুলো অংশের ব্যাখ্যা করব না, সংক্ষিপ্ত কথা হচ্ছে দিন হচ্ছে দিনের মানে নসিহা, কল্যাণকামিতার উপরে এর ভিত্তি। তো মুসলমানদের যারা ইমাম শাসক তাদেরকেও নসিহত করতে হবে, তাদের কল্যাণ কামনা করতে হবে। তাদের জন্য নসিহতের অর্থ হচ্ছে তাদের আনুগত্য করা, ভালো কাজে আনুগত্য করা এবং ভালো কাজে সহযোগিতা করা, এবং যে সমস্ত আদেশ তারা দেয় সেগুলো যদি আল্লাহর নাফরমানি না হয়, আল্লাহর বিরোধিতা, রাসূলের বিরোধিতা না হয়, সেগুলো মাসিয়াত যদি না হয়, তাহলে সেখানে তাদের কথা মেনে চলা। মোট কথা, শাসকের অনর্থক সমালোচনার মধ্যে কোনো লাভ নেই, কোনো কল্যাণ নেই, সেটা যে কোনো দেশেরই শাসক হোক না কেন। কিছু মানুষ আছে শাসকের ভুল দেখে, নিজের ভুল দেখে না, জনগণের ভুল দেখে না। আসলে আপনি দাওয়াত দিবেন, আপনার দাওয়াতটা হবে সার্বজনীন, সকলের জন্য। নির্দিষ্ট একটা মানে গ্রুপকে আপনি টার্গেট করবেন আর বাকিদের ব্যাপারে চুপ থাকবেন, এটা ঠিক নয়। নবীর রাসূলের দাওয়াত ছিল আম্মা, সবার জন্য। সুতরাং শাসকদের সমালোচনা, অনর্থক সমালোচনা এটা ঠিক নয়। এই কাজে সময় ব্যয় করা মোটেই ঠিক নয়। কিন্তু কিছু কিছু মানুষের অভ্যাস এরকম হয়ে গেছে যে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে সমালোচনা করা যাবে, সংবিধানে সমালোচনাটা অনুমোদিত। আসলে এই কথা ঠিক নয়। শাসকের কাছে যাবেন, আপনি নসিহত করবেন, আর আপনি যদি যেতে না পারেন, যে যেতে পারে তাকে পাঠাবেন, বা যার শাসককে নসিহত করে উপদেশ দেওয়ার যোগ্যতা আছে সে উপদেশ দিবে। শুধু সাধারণ মানুষ আপনি একজন শাসকের সমালোচনা করে সময় কাটাবেন, গুরুত্বপূর্ণ কাজ আপনি ছেড়ে দিবেন, দাওয়াত বাদ দিয়ে, ইলম অর্জন করা বাদ দিয়ে, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আপনি শুধুমাত্র শাসকের দোষ ধরবেন, সমালোচনা করবেন, এটা সঠিক মানহাজ নয়, এটা সালাফদের মানহাজ নয়। সালাফদের মানহাজ হচ্ছে আপনি দাওয়াত দিবেন, সকলকে উদ্দেশ্য করে আপনার দাওয়াত পেশ করবেন। এটাই হচ্ছে সংক্ষিপ্ত কথা এই বিষয়ে। আমাদের ফজিলতের শেখ এ ব্যাপারে আরও কিছু যোগ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় ভাইরা, চমৎকার কথা। আমরা বলবো যে আমরা সবসময় বলে থাকি সালাফদের মানহাজ হচ্ছে শাসকদের আপনার বিরুদ্ধে না বলা, কারণ এটা বিদ্রোহের শামিল। অনেক মানুষ আছে শাসকদের বিরুদ্ধে সবসময় বলতেই আছে, তারা মনে করে যে গণতন্ত্র এটাকে জায়েজ করছে। তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করবেন কেন? যদি গণতন্ত্রের জায়েজ নিয়েই থাকেন তাহলে গণতন্ত্রের কাছে যান। হ্যাঁ, গণতন্ত্রের থেকে আপনি ফতুয়া নেন। আপনি যদি ধর্মীয় ফতুয়া চান তাহলে ধর্মীয় ফতুয়া হচ্ছে যে শাসকদের বিরুদ্ধে মানুষকে না খেপানো। যেখানে একটা স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে খেপানোকে রাসূল ইসলাম আপনার নিন্দা করেছেন, এবং লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতু আলা যাওজি, যে ওই ব্যক্তি উম্মত হতে পারে না যে একজন স্ত্রীকে তার বিরুদ্ধে খেপাইছে। আপনি একটা প্রশাসকের বিরুদ্ধে পুরো জাতিকে খেপাইবেন, এটা কীভাবে হইতে পারে? আর এটার মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেক শাসক যখন ক্ষমতা তার হাতে চলে আসে, সে আগে হালকা থাকলেও ভদ্র থাকলেও কিন্তু সে নিজের আত্মসম্মান বোধ তখন বেড়ে যায় তার, তখন তার সামনে আপনি তার আত্মসম্মানের বাইরে কাজ করবেন, এটা সহ্য করবে না। এই যে বর্তমানের কথা বলি, আমাদের যখন বিএনপি সরকার আসলো, জামাত আপনার বিরোধী দল হিসেবে আসলো, এত সংখ্যা আগে পাই নাই জামাত। বর্তমানে যখন এরা বিরোধী দলে আসলো,
কেউ কেউ বলতে চান যে এরা ভিতরে ভিতরে মানে উপরে মানুষকে দেখায় যে শত্রুতা, এরা বিরোধী দলের একটা অবস্থান তো লাগবেই, বিরুদ্ধে বলতেই হবে, বলে ভিতরে ভিতরে রাত্রে যায় একসাথে মিটিং করে, কি বলবে না বলবে এরকম কথা শুনে যায়। কিন্তু তারপরেও দেখা যায় যে প্রকাশ্যে মানুষকে দেখাইতে হয়, কিছু বলতে হয়, কিন্তু এটা শেষ না, বেশি বলতে গেলে বিরক্তি আসে। এই যে ইদানিং আপনার ছাত্র দল যেইভাবে আপনার শিবির উপর খেপে যাচ্ছে, মারামারির দিকে চলে যাচ্ছে, ইউনিভার্সিটিগুলোয় দ্বন্দ্ব হচ্ছে, কেন? কারণ ভালো লাগে না। আপনি যতই আপনার চুক্তিভিত্তিকে আপনি বিরোধিতা করেন, তারপরেও বেশি বিরোধিতা করলে গায়ে লাগে, কষ্ট লাগে। যারা প্রশাসনে আছে তাদের আপনার ব্যক্তিত্ব হানি হয়, নষ্ট হয়, তখন তারা খেপে যাবে। তখন ওই যে হুমকি আসছে যে কখনো এরকম চলতে দেওয়া যাবে না, এদেরকে মানে অবশ্যই এলাকা থেকে তাড়াইতে হবে, দমন করতে হবে, এমন করতে হবে, তেমন করতে হবে। কেন? তাইলে আপনার যেই কোনো প্রশাসক তার সম্মান রক্ষা করা দরকার। বরং শাসকের যে সালাফদের নীতি সেটা হচ্ছে শাসকদেরকে একাকীভাবে গিয়ে তাকে নসিহা করা। বলে আইম্মাতুল মুসলিমিন শেখ বলছিলেন হাদিস যে তাদেরকে একান্তভাবে যাই আপনার কি নসিহা করা, বলা যে এইভাবে শরীয়ত বলেছে, আপনি এইভাবে করেন, আপনার উপর মানুষ আস্থা রাখে, মানুষ আপনার প্রশংসা করে, আপনার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে, আপনার খানদান এরকম অনেক মানে তাকে আপনার প্রশংসা করে, তাকে একটু সম্মান প্রদর্শন করার পর আপনি নসিহা করেন যে আপনার থেকে আমরা এটা চাই, জনগণ এটা চায়। আমাদের সাথে অনেকে জনগণে আমাদের সাথে শেয়ার করে কথা যে আপনারা পৌঁছাই দিবেন সরকারের কাছে আমাদের কথা। এরকম যদি বিজ্ঞ আলেম যারা আছে, সরকার যাদেরকে মূল্যায়ন করে, আমাদের দেশে এরকম অনেক সংখ্যক আলেম আছেন, তো এরা যদি এই ভূমিকাটা পালন করে যে জনগণের কথা যদি প্রশাসকের কাছে পৌঁছিয়ে দেয় যে আমাদেরকে জনগণ এরকম বলতে চায়, আপনার কাছ থেকে জনগণ এটা চায়, এই জন্য আপনাকে আপনার ক্ষমতায় বসানো হয়েছে, সবাই মত দিয়েছে, এরকম বললে তারা কাজটা সুন্দরভাবে করবে, তারা মনে করবে এরা আমার পক্ষের। আর যদি যেমন আগের প্রশাসন ছিল, পুরো দেশের মানুষকে সে তার বিপক্ষে মনে করেছে, এই কারণে সে কঠিনভাবে প্রতিহত করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত টিকতে পারে নাই। এখন কথা হয় যে সালাফদের মতে যে লাভ আছে সেটা একটু ইঙ্গিত দিয়ে আমরা শেষ করব। সালাফরা বিদ্রোহকে আপনার জায়েজ বলে কখন? যে প্রশাসন যদি পরিষ্কার কুফরি কথা বলে, যেটার ব্যাপারে শরীয়তে বোরহান আছে, দলিল আছে, যে পরিষ্কার কুফরি কথা বলে, এটা একটা শর্ত। পাশাপাশি ওলামায়ে কেরাম সক্ষমতার শর্ত দিয়ে আপনি বিদ্রোহ করে তাকে সরাইতে পারবেন। অল্প আপনার সময়, অল্প মানে ক্ষতিতে আপনি বিরাট একটা লাভ করে ফেলতে পারতেছেন, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে বিকল্প যিনি, উনি শরীয়ত বাস্তবায়ন করবেন এরকম সক্ষমতা রাখেন, যে বিকল্প একজনকে নিয়ে আসবো, তিনি শরীয়তকে বাস্তবায়ন করবেন। কিন্তু দেখেন গত যে অভ্যুত্থানটা হয়ে গেল, আমরা 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হইল, কিন্তু আমরা কি সুফল ভোগ করতে পারছি? সালাফদের কথার যে গুরুত্ব নাই তা না, আপনারা বিবেচনা করে দেখেন যে আপনার বিকল্প ঠিক ছিল না। ছাত্ররা অনেক মানুষ 17 বছর থেকে 15-16 বছর থেকে খেপে আসে, খেপে থাকার কারণে তার বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার প্রতিরোধ করতে পারে না, এটা মানুষও জানে না। যারা আন্দোলন করছে এরাও মানে আতঙ্কিত হয়ে গেছে, এত তাড়াতাড়ি সরে যাবে তার মানে নিজেও কল্পনা করতে পারে নাই। যারা পিছনে কাজ করছে সরানোর জন্য, মানে আল্লাহ যে এত সহজ করে দিলেন, কিন্তু ওই যে আমরা লাভটা আনতে পারিনি। এত মানে 1,500-এর মতো বলা হচ্ছে বা 1400-র মতো মানুষ আপনি মৃত্যুবরণ করেছে, 30,000-এর মতো আপনার আহত হয়েছে, কিন্তু আমরা কি ধর্মের কোনো ফায়দা হয়েছে? বর্তমানে ধর্মকে যে নতুন করে এই সরকার এখন ধর্ম পক্ষে যারা, এদেরকে এখন কোণঠাসা করার চেষ্টা করতেছে। কারণ মোড়লরা, কারণ আমাদের পিছনে তো ওই দ্বন্দ্বের সময় কে ছিল? আমেরিকা ছিল। কারণ তখন ভারতের সাথে একটু দ্বন্দ্ব চলছিল, ওদের মন কষাকষি ছিল, এই কারণে সরাসরি আমেরিকা নিয়ন্ত্রণ করছিল আমাদেরকে পেছন থেকে। সুতরাং এখন আমেরিকার কথা শুনি ডক্টর ইউনূস চালাইছিল এতদিন, তারপরে এখন এই সরকার আসছে, এখনও ওরা চাপ সৃষ্টি করতেছে, কারণ ওটার পিছনে তারা ছিল, তারা ভয়ভীতি দেখায়। এখন ওদেরকে চাপ দিচ্ছে যে ইসলামপন্থীদেরকে দূরে সরাই দেওয়ার জন্য। এই কারণে এখন এই একই সুর শোনা যাচ্ছে। তা আমাদের লাভটা কি হলো? আমরা জীবন দেওয়ার কি মানে? আমরা দাওয়াতি কাজে অগ্রসর হই, মানুষকে সচেতন করি, এবং একান্তভাবে মানে ওয়াফত যেটাকে আরবিতে বলে, আর প্রতিনিধি দল, আলেমদের মধ্যে যোগ্য আলেমদের একটা প্রতিনিধি দল আমরা সম্মিলিতভাবে যাইতে পারি মাঝে মাঝে নসিহা করার জন্য। কিছু পয়েন্ট যারা সমাজের মধ্যে বুদ্ধিমান মানুষ আছেন, যারা দুনিয়া ধর্ম সবই বুঝেন, এরা নোট করে দেবে, বিজ্ঞ আলেমরা প্রতিনিধি দল নিয়ে সরকারের সাথে মাঝে মাঝে বৈঠক করবে, সপ্তাহে একবার দেখা করতে ইচ্ছা করলে সরকার দিবে, দেখা করতে দিবে, এটা অসম্ভব কিছু না, বরং এটা আরও সম্মানবোধ করবে সরকার। এই কারণে আমরা বলবো সালাফদের নীতির মধ্যেই কল্যাণ, যেটা আমাদের সাহেব বলছিলেন, এই নীতি যতই আপনার পরীক্ষা করা হবে ততই এটার আপনার সুফল আপনারা দেখতে পাবেন। যদি এত সত্ত্বেও যদি সুফল আপনারা দেখতে না পান তাহলে করার কিছু নাই। অবশ্যই কোনো সরকার তার
সম্মানহানি চাইবে না, এটা আপনিও চাইবেন না। আপনাকে ক্ষমতায় বসাই দেওয়া হোক, আপনিও চাইবেন না যে আপনার সামনে একজনে আপনার বিরুদ্ধে কথা বলুক, হ্যাঁ, আপনার বিরুদ্ধে মানুষকে খেপাক, এটা কেউ চাইবে না। বরং আপনি সম্মানের সাথে কেউ উপদেশ দিলে সেটা আপনি মানতে চাইবেন। যদি একান্তভাবে সম্মানী মানুষ এসে বলে, তখন উনি চিন্তা করবেন যে উনি তো দেশের বিশাল সংখ্যক মানুষ ওনাকে সম্মান করে, উনি আমাকে প্রস্তাব করলেন, এটা শুনে দরকার, আসলে গ্রাহ্য করা দরকার, উনি তো আমার কল্যাণ চায়, আমার শত্রু না উনি, তাইলে সেটা বরং শুনের বেশি আগ্রহ পোষণ করবেন। তাইলে সালাফদের কথার মধ্যেই কল্যাণ, এটা আমরা বুঝতে পারলাম। প্রিয় ভাইরা, যদি তারপরও নাবাজিদ করার তো কিছু এখানে নেই। আমি একটা যোগ জি, করতে চাই। জি সাহেব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, মায়ুসলিহু আখিরা হাদিল উম্মা ইল্লামা আসলাহা আউয়ালাহা। এই উম্মতের শেষের লোকদেরকে ওটাই সংশোধন করতে পারবে, ঠিক করতে পারবে যেটা ঠিক করেছিল এই উম্মতের প্রথম মুসলিমদেরকে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাতের অনুসরণ এবং কোরআন সুন্নাহর বাস্তবায়ন, সাহাবীদের পথে চলা, সাহাবীদের পথের অনুসরণ, সালাফদের পথের অনুসরণ করা, এটাই হচ্ছে কল্যাণকর। এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমরা সেদিকে ফিরে যাব, সেটাই আমরা লালন করার চেষ্টা করব। ধন্যবাদ। এখন থেকে বাকি প্রশ্নগুলো শাইখ উত্তর দেন, আমি তো দিলাম বেশ কয়েকটা, আপনি সেগুলি হলেন। তো প্রিয় ভাইরা, আমরা শাইখ দিলেন কয়েকটা, আমি 2-3টা প্রশ্ন উত্তর দিই, এইভাবে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ, যেন একজনের উপর ভারী না হয়ে যায়। আবার আমাদের শাইখ ইনশাআল্লাহ সংযোজন করবেন যদি কোনো কথা প্রয়োজন বোধ করেন ইনশাআল্লাহ। জি, আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন যে ফজরের সালাত 25 মিনিট সময় থেকে থাকতে হানাফি মসজিদে সালাত শুরু হয়, আমি নিয়মিত এই মসজিদে সালাত আদায় করি, আমি বলি কিন্তু আমার কথা শুনে না, সেক্ষেত্রে কি এই মসজিদে আমি সালাত আদায় করব? জি, চমৎকার কথা বলেছেন আমাদের ভাই, যে হানাফি মসজিদগুলোতে 25 মিনিট আপনার সূর্য ওঠার আগ পর্যন্ত রেখে হিসাব করে তারা সালাতের টাইমগুলো দিয়ে থাকে, মানে শেষ সময়ে পড়ার চেষ্টা করে। তারা প্রমাণ হিসেবে ওই হাদিস ধরে আসপিরু বিসসুবহি ফাইন্নাহু আ'যামু লিল আজর, যে তোমরা সকালকে খুব সুস্পষ্ট করে পড়ো, যখন এলাকা একবারে স্পষ্ট হয়ে যাবে তখন তোমরা সালাত আদায় করার চেষ্টা করো, এটা সওয়াব বেশি। কিন্তু শরীয়তে তো আমাদের বাস্তবতাও দেখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেছেন, এটা রাসূল হাদিস, এটা অস্বীকার করার কিছুই নেই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জিন্দেগি, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, হ্যাঁ, যে সাহাবায়ে কেরামের যুগে মহিলারা আপনার মসজিদে আসতেন, যখন সালাত শেষ হয়ে যেত ঘরের দিকে ফিরে যেতেন, তারপরে আপনার চিনা যেত না, মানে কার স্ত্রীকে চিনে যেত না, তাইলে অন্ধকার থাকতো, গালাসের মধ্যে নামাজ হইতো। এটা একবার পরিষ্কার হাদিস, বিশুদ্ধ হাদিস, এটা হচ্ছে আমলি হাদিস, রসুল আমল করেছেন। তাইলে রসুলের কথার সাথে আমলের সাথে আমাদের মিল দিতে হবে। তাহলে বুঝে গেছে এসপার যেটা বলা হয়, সে এসপারটা হচ্ছে নিসবি, মানে তুলনামূলক, তুলনামূলক এসপার। মানে এসপার মানে একবারে যে একবারে পরিষ্কার করে ফেলতে হবে তা না, এসপার মানে তুলনামূলক একটু দেরি করবে। এইটা না যে একবারে স্পষ্ট করে ফেলবে, এলাকা একবারে সুস্পষ্ট হয়ে গেলে তারপর সালাত আদায় করবে। যদি সালাদটা কোনো প্রকারে নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, আর হানাফি সমাজের মধ্যে কিন্তু ঠিক করতে চায় না। যদি কোনো একটা ভুল হয়, ধরেন একটা সেজদা চলে গেছে, মানে দিতে ভুল হয়ে গেছে, আবার কয় যে সবাই আবার নতুন করে শুরু করো, মানে এটার ইসলাহের কোনো মানে ওদের কাছে কৌশল নাই বা চেষ্টাও করে না। তাইলে এরকম হইলে তো সময় অনেকটুকু চলে যাবে, কেউ যদি লম্বা কেরাত ধরে। তা আমরা বলবো যে রসুলের আমলি, যেই জিন্দিগি, সেটার উপর আমরা গুরুত্ব দিব, যে রসুলের কথা এবং কাজ দুটোটাকে মিলিয়ে আমরা চলতে চেষ্টা করব। যে অন্ধকার থাকা অবস্থায় একেবারে স্পষ্ট হতে হবে না। যেমন আমাদের দেশে বর্তমানে আপনার 25-30-এ আপনার সালাতে দাঁড়ায়, ঢাকাতে, আমাদের এই সমস্ত অঞ্চলগুলোতে, হ্যাঁ, তো এই সময়টা বেস্ট সময়, চমৎকার সময়। এই সময়ের পরে অনেকটুকু টাইম থাকে, হ্যাঁ, কিন্তু অনেকে দেরি করে বলে, যেমন 5টা, অনেকে 5টা বাজে টাইম, বেশিরভাগ মসজিদগুলোতে এইভাবে চলছে। হ্যাঁ, তো আমরা বলবো যে অবশ্যই আমরা আমল এবং কওলের সাথে মিলিয়ে আমরা বুঝার চেষ্টা করব হাদিসগুলোকে, তাইলে আমাদের জন্য বেস্ট হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওয়াক্তে নামাজ পড়ার গুরুত্ব দিয়েছেন, সুতরাং টাইম তো অনেক আগে হয়ে যায়। আর আমাদের দেশে একটা সমস্যা কি, ফজরের আজান তো চলতেই থাকে, ঘুম থেকে যে যখনই উঠে সব আজান ঠিক মতো দেয়, কিন্তু ফজরের আজান হচ্ছে ঘুমের সাথে সম্পর্ক, যেই মুয়াজ্জিন যখন উঠবে তখনই আজান শুরু করে দিল, মানে একটা ঝামেলার কথা। আল্লাহ হেদায়েত করুক সবাইকে। যাই হোক, আমাদের ভাই আরেকটা প্রশ্ন করেছেন, আরেক ভাই, তিনি আব্দুল আলিম, তিনি বলছেন, ওনার প্রশ্ন হচ্ছে যে কিছু আহলে হাদিস আলেম ওয়াজের ময়দানে কারো বিরোধিতা করতে গিয়ে বা বকা দিতে গিয়ে শালা দুলেভাই শব্দ উচ্চারণ করেন,
কোনো দায়ের মুখের ভাষা কি এমনটা কাম্য? প্রিয় ভাইরা, আমরা বলবো যে এগুলো ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, অনেকের আছে একটু মেজাজ গরম বেশি, হ্যাঁ, মানে হয়তোবা এমন পরিবেশে তিনি বড় হয়েছেন যে গালাগালি শুনতে শুনতে তখন তাদের মুখ দিয়ে একটু গালি দ্রুত বের হয়। এটা আপনার ওজোর মনে করতে হবে একজনের। সে যখন আলেম, যদি তার দ্বারা সমাজের কল্যাণ হয়, তাহলে তাকে সুন্দরভাবে বুঝাতে হবে যে শায়েখ আপনার ভাষা এরকম হইলে তো আমরা কীভাবে, আমরা তো শিখবো কীভাবে, ঠিক না? আমরা তো আপনাদের থেকেই শিখি। সুতরাং ভাষা অবশ্যই সুন্দর হতে হবে, নতুবা আপনার এমনিই কথাটা তো মানে কঠিন। আমাদের ওই শেখ আলবানী রাহিমাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন নসিহা করতে গিয়ে দায়ীদেরকে। তিনি বললেন, সত্য কথা তো আরব দেশে প্রবাদ আছে, আল হাক্কু মুর, যে সত্য কথা তো তিক্ত, এমনিই তো তিক্ত আমাদের কথা, কারণ আমরা কোরআন হাদিসের কথা বলি। আমাদের কথার মধ্যে কোনো মজা নাই, মানে কাহিনী তৈরি করা, মজা করে বলা, মানে হাদিসে একটা আছে তার সাথে আরও কিছু মিলিয়ে একটা আকর্ষণীয় করে তোলা, এটা তো আমাদের কাজ না। হ্যাঁ, সুতরাং আমরা যখন সরাসরি কোরআন হাদিস সাপ্লাই দিই, তখন তো এটা সুন্দর লাগবে না। আমরা যদি সাথে সাথে ভাষাটাও হার্ড করে দেই, তাহলে তো আরও তিক্ততা বাড়বে। তাহলে আমরা কেন তিক্ততা বাড়াইতে যাব? এটা অবশ্যই কখনো ঠিক না। কখনো কোনো দায়ী ভাষা এরকম রূঢ় হওয়া কখনো উচিত না। যথাসাধ্য আমরা চেষ্টা করব ভদ্র ভাষা, সুন্দর ভাষায় কথা বলতে। এমনকি যদি আমার শত্রু সামনে আসে, তার সাথে ভদ্র আচরণ করব। দেখবেন হ্যাঁ, তিনিও আপনাকে সম্মান দেবেন। আমি আমার একটা ঘটনা বলি। আমাদের লক্ষ্মীপুর এলাকায়, নাম বলবো না, একজন বিশিষ্ট আলেম, ঢাকার আলেম গিয়েছিলেন একটা মানে মাহফিলে। তো যাওয়ার পর আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম, আমাদের সাথে আরেকজন গণ্যমান্য আলেমের সহ একসাথে। তো আমি ওনার সামনেই বসা ছিলাম একই খাটের মধ্যে, কারণ হানাফি সমাজের মধ্যে কিন্তু এই ভক্তরা কিন্তু মানে ওই আলেমের সাথে বসে না। তো আমরা এক খাটে, আমি, ওই আলেম, এই দুইজনে বসছিলাম, আর ওই বুজুর্গ মানুষটা বসছিল আর কি। তো উনি, অনেক বক্তরা আসে নিচে, খাটের নিচে এসে প্রশ্ন করে হুজুরকে যে এই প্রশ্নের উত্তর কী, এই প্রশ্নের উত্তর কী। তা আমি যখন একটু দেখলাম যে ওনার প্রশ্ন একটু বেশ কম হয়, তা আমি একটু বললাম যে আদবের সাথে, যে ওস্তাদ যদি উত্তরটা যদি এমন দেওয়া হয় কেমন মনে হয়? আমার মনে হয় যে এরকম দিলে মনে হয় চমৎকার হয়। এইভাবে আমি কয়েকটা উত্তর যখন দিলাম, দেওয়ার পর উনি বলেছেন, আসলেই তো আপনি চমৎকারই কথা বলেছেন। এইভাবে যখন কথা শেষ হয়ে গেছে, মজলিস শেষ, আসরের টাইম হয়েছে। আসরের টাইম হওয়ার পর উনি কি করলেন, আসরের টাইমে আমরা একসাথে নামাজ পড়তেছি, তো উনি বলতেছেন বলতেছেন আরেকজনকে যে ওনাকে নামাজ পড়াইতে দেন। তো যিনি ওই এলাকার, আমাদের এলাকার সম্মানী আলেম, উনি বলছেন, ওকে আপনি নামাজ পড়াইতে দিতেছেন, ও তো আল্লাহ দিস, হ্যাঁ, ওরে নামাজ পড়াইতে দেন কা? বলে যে হে যেটাই হোক না, ওরা আমার ভালো লাগছে, ওর কথাগুলো সুন্দর লাগছে, হে নামাজ পড়াইবে আজকে, যেমনি পড়াক। এই যে আপনার ভদ্রতা, আমি ওনার সাথে ভদ্রতার সাথে কথা বলছিলাম যে এইভাবে না হয় যদি এইভাবে বলা হয়, আপনি কেমন মনে করেন? হ্যাঁ, তো এই যে ভদ্রতা, যদি আপনার কথার মধ্যে মাধুর্যতা থাকে, একজন হঠাৎ করে রাগ করবে না। এই যে মাধুর্যতা আমাদের মধ্যে কম, বর্তমানে আক্রমণাত্মক আমরা কথা বলি। আপনি স্টেজ পেয়ে গেলেন, তাই গরম করে শুরু করে দিলেন, আরেকজনকে আঘাত করলেন, গালি দিলেন না, এটা কখনো মানায় না। বিশেষ করে যারা রসুলের ওয়ারিস, কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুতরাং ওয়ারিস হিসেবে অবশ্যই ভাষাকে মাধুর্য নিয়ে আসতে হবে ভাষার মধ্যে। জি, এখানে আমি কিছু করতে চাই, সেটা হচ্ছে আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলমানি রহমাল্লাহ বলেছেন, আল হাক্কু সাকিল ফালা তুসকিলুহু আকসারা বিসুই আখলাকিকুম, যে হক মানে সত্যের দাওয়াত, এটা হচ্ছে ভারী, সুতরাং তোমাদের আচরণের মাধ্যমে এটাকে মানে কঠিন করার মাধ্যমে, দাওয়াতের উসলুবটাকে, পদ্ধতিটাকে কঠিন করার মাধ্যমে হকটাকে মানুষের কাছে আরও কঠিন করে তোলো না। মোট কথা, হকের দাওয়াত দিতে হবে আমাদেরকে সহজভাবে, সরলভাবে, নরম ভাষা। যেমন আল্লাহ তাআলা ফেরাউনকে বলেছেন ফাকুল আলাহু, মুসা এবং হারুনকে বলেছেন যে ফাকুল আলাহু কাওলান লাইয়িনা। ফেরাউনের যেহেতু কঠোর, নিষ্ঠুর, সুতরাং তার কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো। সুতরাং নরম ভাষায় কথা বলার হচ্ছে দাওয়াতের অন্যতম একটা উসলুব। এটা হচ্ছে কোরআনের নির্দেশ এবং হাদিসের নির্দেশ। দাওয়াতের এই ক্ষেত্রে এই বিষয়টা লক্ষণীয়। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। জি, আরেক ভাই শামীম আজাদ ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে মসজিদের টাকা দিয়ে উজুখানা তৈরি করতে কোনো সমস্যা আছে কিনা। মানে তিনি বলতে চাচ্ছেন যে টাকা উঠানো হচ্ছে মসজিদের জন্য, কিন্তু এই টাকা কি ওযুখানায় ব্যবহার করা যাবে কিনা। আমরা বলবো যে প্রিয় ভাই, যদি ভিন্ন করে আপনার টাকা উঠানো যায়, সেটা সবচাইতে বেস্ট, যে আপনি মানুষ থেকে টাকা উঠাবেন ওযুখানার জন্য। এটা হচ্ছে সবচাইতে স্বচ্ছ, একবারে আপনিও স্বচ্ছ থাকবেন, মানুষও স্বচ্ছ থাকবে। নির্দিষ্ট পয়েন্টে টাকা উঠাবেন, টাকা উঠানোর ক্ষেত্রে এটা সবচাইতে বেস্ট পন্থা আমরা দেখেছি। এতে করে মানুষও আপনাকে ভালো মনে করবে। আপনি বলবেন এই খাতে এত টাকা দরকার,
আরব দেশে আমরা দেখেছি, তাইলে তাড়াতাড়ি টাকা উঠে যখন একজনের মধ্যে মানুষের স্বচ্ছতা দেখে যে সে যেই কাজের কথা বলে ওই কাজে করে, এবং এই ফান্ড শেষ হইলে মানুষের পরামর্শ নেয় যে এই ফান্ডে এই কত টাকা আছে, এখন কিভাবে আমরা ব্যয় করব। হ্যাঁ, তখন মানুষের তার মধ্যে স্বচ্ছতা দেখে। এই কারণে আমরা বলবো যে মসজিদ কমিটির দায়িত্ব উজুখানা যখন করবে মানুষের কাছে প্রস্তাব করা যে আমরা উজুখানা করবো, আমাদের এত টাকা বাজেট, সুতরাং আপনারা কে কত দেবেন। এইভাবে যদি কাজটা করা হয় সে সবচাইতে ভালো। কিন্তু যদি ওই ফান্ডে কেউ টাকা না দিতে চায়, তাইলে মসজিদের আনুষঙ্গিক ব্যাপার, কারণ সালাত তো মসজিদে সালাতের জন্য আসে, সালাতের জন্য তো তাহারাত বাধ্যতামূলক শর্ত, তাইলে ওটা পূরণ করার জন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তো সেটা করতে পারবে, নাজায়েজ কিছু না। কিন্তু আমরা বলবো যে সবচাইতে বেস্ট হচ্ছে একবারে সরাসরি যেই উদ্দেশ্যে আপনি টাকা উঠাবেন ওই উদ্দেশ্যে ব্যয় করবেন এবং নির্দিষ্ট পয়েন্টে টাকা উঠাবেন, তাইলে মানুষের কাছে আপনি স্পষ্ট থাকতে পারবেন এবং আল্লাহর কাছেও আপনি স্পষ্ট থাকতে পারবেন, এবং আপনার স্বচ্ছতার উপর ভিত্তি করে টাকাও আসতে থাকবে। যত স্বচ্ছ থাকা যায় ততই ভালো। জি সুন্দর। শেখ, আমার 3টা প্রশ্ন হয়ে গেছে, এবার আপনার ফালা। বলতেছি জি, আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তাকদীর সম্পর্কে জানতে কোন বই পড়া উচিত? জি শেখ। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। কেউ কেউ বলে থাকে তাকদীরের মাসলা কঠিন, এই ব্যাপারে জ্ঞান অর্জন করা যাবে না, এবারে নীরব থাকতে হবে, এই কথা কেউ কেউ বলে। কিন্তু আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকদীর সম্বন্ধে জ্ঞান অর্জন করা কি জরুরি, তাকদীর বিষয়ে জানা কি জরুরি? তখন তিনি বলেছিলেন যে আকীদার অন্যান্য বিষয়ের মতোই, তাওহীদ সম্বন্ধে জানার মতোই তাকদীর বিষয়ে জ্ঞান অর্জন করাটা জরুরি, কারণ এটা হচ্ছে ইমানের অন্যতম রুকন। আনতুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররি, তুমি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। সুতরাং এটা যেহেতু ইমানের একটা রুকন, আকীদার একটা যেহেতু অংশ, সুতরাং এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তো আমাদের ভাই তাকদীর সম্বন্ধে জানতে চেয়েছেন। তাকদীর কি? তাকদীর হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহর সাবেক ইলম, সমস্ত সৃষ্টি সম্বন্ধে আল্লাহ তাআলার আজালি চিরন্তন ইলমকে বলা হয় তাকদীর, যেটা তিনি লিখেছেন সেটাই হচ্ছে তাকদীর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন, এবং সেই অবগতি অনুযায়ী তিনি লাউহুল মাহফুজে লিখে রেখেছেন, এবং সেই লেখা অনুযায়ী সব কিছু ঘটবে, এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। এই বিশ্বাস রাখা হচ্ছে জরুরি। এটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। এই প্রসঙ্গে আরও যদি আমরা বলতে চাই যে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমরা অনেকে মনে করি তাকদীর বলতে শুধুমাত্র জান্নাত জাহান্নাম লেখা আছে এটাই, রিজিক লেখা আছে এটাই, বিবাহ শাদী লেখা আছে এটাই, এটা নয়। বরং সব সৃষ্টি একমাত্র আল্লাহর, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, এই বিশ্বাস করা জরুরি। সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এই বিশ্বাস করা জরুরি। মোট কথা তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন লাউহুল মাহফুজে, তার প্রতি ঈমান রাখা। সৃষ্টির কোনো কিছুই নতুনভাবে হয় না, আল্লাহর অবগতির বাইরে হয় না, আল্লাহর অবগতি অনুযায়ী হয়, তার লিখন অনুযায়ী হয়, এবং তার ইচ্ছাতেই হয়, এবং সব কিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি ছাড়া কোনো সৃষ্টি নেই, এবং মানুষের কাজও তারই অন্তর্ভুক্ত। বান্দার যে আমল ভালো মন্দ সেটাও তাকদীর অন্তর্ভুক্ত। এটাও বিশ্বাস করতে হবে বান্দা যে কাজগুলো করে, ভালো করুক বা খারাপ করুক, তার স্রষ্টাও আল্লাহ, এই বিশ্বাস করা জরুরি। তো সর্বপ্রথম মুতাজিলা সম্প্রদায়, কাদারিয়া সম্প্রদায় এটাকে অস্বীকার করেছে। তারা লাউহুল মাহফুজের যে লিখা, তাকদীর লেখা, এটাকে অস্বীকার করেছে, এবং তারা এটাও বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের বান্দার কাজ সম্বন্ধে জানেনও না, আগে বান্দা কাজ করে তারপরে আল্লাহ তাআলা জানেন। নাউযুবিল্লাহ, তারা এইভাবে বলে থাকে। তাদের কথা সম্পূর্ণ বাতিল। কোরআনের অনেক দলিল প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্বন্ধে অবগত, এবং সেটা তিনি লিখেছেন, এবং তার ইচ্ছাতেই সব কিছু হয়ে থাকে, এবং সব কিছু তারই সৃষ্টি। এই হচ্ছে তাকদীরের প্রতি মানে 4টা স্তর: আল ইলমু ওয়াল কিতাবাতু ওয়াল মাশিআতু ওয়াল খালক। আল্লাহর ইলম, অবগতি, সাবেক ইলম, এবং লিখা, ইচ্ছা এবং সৃষ্টি করা, এই 4টা স্তরের প্রতি মান রাখতে হবে। এখন বই আছে কি? এ ব্যাপারে যথেষ্ট বই আমাদের সামনে রয়েছে। যেমন আমরা যে সমস্ত বই লিখেছি, অনুবাদ করেছি, যেমন শরহুল আকিদা আল ওয়াসিতিয়া, শরহুল আকিদা তহাবিয়া, তারপরে আলামুস সুন্নাহ আল মানসুরা, এবং সেই সঙ্গে ফয়সালা ও তাকদীরের প্রতি ঈমান, যেটা আমার অনুবাদ। এরকম আরও অনেক বই রয়েছে আমাদের ফজিলত শাইখের ঈমান সম্বন্ধে, আকিদার সম্বন্ধে অনেক বই রয়েছে। সেই সবগুলো বই থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন, শিখতে পারবেন। সেই সঙ্গে আরও হয়তো অনেক বই রয়েছে, তো বাজারে খুঁজলে আপনি পেয়ে যাবেন। বাংলা বাজারে যদি যান, আপনি বংশাল যদি যান, যে সমস্ত বই আহলে হাদিস এবং সালাফি আলমদের বই বিক্রি হয়,
সেই লাইব্রেরিগুলোতে গেলে আপনি এই ব্যাপারে বই পেয়ে যাবেন। শুধু আপনি বক্তব্য শুনবেন এর উপর নির্ভর করবেন না। বিভিন্ন বই পুস্তকের যে আপনার যে আরবি জানা থাকে তাহলে তো আপনার জন্য আরও সহজ। আকিদা ওয়াসিতে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন সংক্ষিপ্ত আকারে, তার মধ্যে তাকদীর সম্বন্ধে বিস্তারিত বিবরণ এসেছে। এই বইগুলো পড়লে আপনার একদম খোলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। চমৎকার, জাযাকুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। শাইখের অনেক বই আপনার প্রিন্ট করা আছে, বাজারে পাওয়া যায়, সেটা তো নিবেনই। পাশাপাশি শাইখের বইগুলো ইউনিকোড করা হচ্ছে। ইউনিকোড করে আপনার habrulummah.com সেখানে ওই ওয়েবসাইটের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমার এবং শাইখের বইগুলো ওই ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, অনেকগুলো দেওয়া আছে, আরও ইউনিকোড করা হয়েছে, রেডি করে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সুতরাং খুঁজতে আর অসুবিধা হবে না। যদি কারোর প্রিন্ট করা কিনতে অসুবিধা হয়, ওয়েবসাইট খুঁজলেই শাইখের বইগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অনেকগুলো বই শাইখের আকীদা সম্পর্কে অনুবাদ করা লেখা। জি, আল্লাহ আমাদেরকে জাযায়ে খাইর দান করুন। আরেকটা শাইখ, আরেকটা প্রশ্ন হচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদা কি কেবল ইমাম সাহেব বলবে না মুক্তাদিও বলবে? জি, এ ব্যাপারে কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। শেষে আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সামি আল্লাহু লিমান বলেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, এই দুটাই যেহেতু তিনি বলেছেন, এই জন্য আমরা দুটাই বলবো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এভাবেই এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। তিনি বলছেন ইয়াজমাউ বাইনা তাহমিদ ওয়া তাসমিয়া, অর্থাৎ সামি আল্লাহু লিমান বলবে এবং রব্বানা ওয়ালাকাল হামদ, এই দুটোই বলবে। ইমামের জন্য শুধুমাত্র সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদির জন্য রব্বানা ওয়ালাকাল হামদ। এটা কিন্তু রাজেহ মাসআলা নয়, মানে প্রাধান্যপ্রাপ্ত মত নয়। প্রাধান্যপ্রাপ্ত মতে ইমাম মুক্তাদি সবাই দুটোই বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে এবং রব্বানা ওয়ালাকাল হামদ, এই দুটোই বলবে। এটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে। তিনি দলিল দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করে দেখো সেভাবে সালাত আদায় করো। আর তিনি দুটোকেই একত্রিত করেছেন, আমাদেরকেও দুটো একত্রিত করতে হবে। ধন্যবাদ। জাযাকুল্লাহ খাইর। আমাদের আরেক ভাইয়ের প্রশ্ন আসছে যে তিনি বলতে চাচ্ছেন, সমাজে দেখা যায় ছেলে মেয়ে জেনায় লিপ্ত অবস্থায় পেলে সকলে মিলে তখন তাদের বিয়ে দিয়ে দেয় সাথে সাথে। এক্ষেত্রে নারীর এক হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে কি, এবং এই অবস্থায় তাদের বিবাহ সহি হবে কি? জি শাইখ। এই প্রশ্নটা আসলে একটু জটিল প্রশ্ন। মোট কথা, যদি জেনা প্রমাণিত হয়, একটা ছেলে একটা মেয়ের সাথে যদি জেনা করে, তাদের মধ্যে মানে বিবাহ বন্ধন এটা হারাম হয়ে যায় না। এখন কথা হচ্ছে যে এক হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে কি না, রেহেম পবিত্র করবে কি না, এইভাবে আলেমদের বিস্তর মতভেদ রয়েছে। তো এক হায়েজ পর্যন্ত অপেক্ষা করে তারপরে বিবাহ সম্পন্ন করবে, এরকম মতো রয়েছে। তো এই মর্মে রাজে মাসালা কোনটি, আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না, আমরা অনুমানের উপর ভিত্তি করে কোনো ঘটনার স্পর্শকাতর বিষয়ে আমরা ফতোয়া দিতে যাব না। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে সেটা সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট কোনো আলেমের কাছে মানে প্রশ্ন করা উচিত, জানতে চাওয়া উচিত। এই জাতীয় জটিল প্রশ্ন আমরা কৌতূহলী হয়ে আবেগী হয়ে প্রশ্নটা করব না। কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেটার উপরে গবেষণা করে তারপর সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব। আমাদের একটা মূলনীতি হচ্ছে বিবাহ, তালাক, খোলা, এই বিষয়গুলো আমরা অনলাইনে সরাসরি পেশ করি না। সুতরাং এই বিষয়ে আমার সর্বশেষ কথা হচ্ছে, আপনি নিকটস্থ অথবা জমিয়ত আহলে হাদিস, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ফতোয়া বোর্ডের দ্বারস্থ হন সশরীরে। এটি এই ব্যাপারে নির্ভরযোগ্য বলে মনে করছি। জাযাকুল্লাহ খাইর। তবে একটা বিশেষ করে আমরা সতর্ক বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে এই প্রচলন আছে যে কোনো দেখা যায় আরেকজনের স্ত্রী বাইরে থাকে, আরেকটা ছেলে ওর সাথে খারাপ সম্পর্ক করে পরকীয়া করে তার সাথে বেবিচার করে ফেললো, ধরে আনি কি বিয়ে দিয়ে দেয়। মানে ওখানে আগের স্ত্রী আরেকজনের স্ত্রী, কিন্তু সে মানে এটা কোনো খেয়ালই করে না। আরেকজনের স্ত্রী আপনি কীভাবে বিয়ে দিবেন? ও তো তালাকই দেয় নাই, তাইলে বেবিচার করলে কি ওটা হালাল হয়ে গেল নাকি? হ্যাঁ, এটা কোনোভাবেই শরীয়তে জায়েজ করে না। আরেকজনের স্ত্রী সে তালাক দিলে ইদ্যত শেষ হইবে, তারপরে না আরেকজনের সাথে বিয়ের প্রশ্ন আসবে। যদি একান্ত এমন হয় যে ওর সাথে বেবিচার করার কারণে তার স্বামী তালাক দিয়ে দিচ্ছে, মানে তার কাছে যখন খবর যায় তালাক দিয়ে দেয়, অনেক সময় যারা আত্মসম্মানবোধ যাদের বেশি, তাইলে ইদ্যত পালন করে যদি বাধ্য করতে হয়, হ্যাঁ, যে ওই ছেলেকে, কারণ তুমি অপকর্ম করছো তাইলে তোমাকে বিয়ে করতে হবে, ওকে তো তালাক দিয়ে দিয়েছে তার স্বামী তোমার এই অপকর্মের কারণে, সেটা ইদ্যতের পরে হইতে পারে। কিন্তু সাথে সাথে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সে অন্যের স্ত্রী এখনও। হ্যাঁ, সে মানে বেবিচার করার কারণে স্ত্রীত্ব বাদ যায় নেই,
সে আরেকজনের স্ত্রী। সুতরাং সতর্ক থাকতে হবে। মোড়লরা এইগুলো করে থাকে, এই কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে হবে, তাদেরকে বলতে হবে যে আরেকজনের স্ত্রী আপনি বিয়ে কীভাবে দেন। হ্যাঁ, এটা অবশ্যই সতর্ক করতে হবে। আরেকটা হচ্ছে অনেকে আসে সাথে সাথে তালাক দেওয়ায়, তালাক দিয়ে তারপরে আরেকজনের সাথে 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 বিয়ে। না, ইদ্যত পালন করতে হবে, ইদ্যত পালন করা ছাড়া বিয়ে কখনো হবে না। এটা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা। আরেকটা প্রশ্ন আরেকজন ভাই করতেছে, ওস্তাদ সূরা আন-নিসার 59 নম্বর আয়াত কি প্রমাণ করে না যে ইসলামের সব কিছুই কোরআন এবং সহিহ হাদিসে আসে? হয়তো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় বুঝতে পারি না, কিন্তু তারপরও অনেক সালাফি আলেম কেন অমুক তমুকের কওল উল্লেখ করে, যদিও কোরআনে সহিহ হাদিসে আমরা সমাধান পেয়ে যাই। না বুঝতে পারলে ভিন্ন কথা, কিন্তু আগেই কেন অমুক তমুক? জি সাহেব। যে এটাও জটিল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুইজনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। এখান থেকেই তো বিভ্রান্তির শুরু, যে আপনি কোরআনের দলিল বুঝবেন, হাদিস বুঝবেন নিজস্ব মতে, এটা তো হতেই পারে না। কোরআন এবং সুন্নাহর দলিলগুলো এগুলো বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। সালাফগণ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। সালাফ বলতে সাহাবিগণ, তাবিগণ এবং তাবউত তাবিঈন, এই যে 3 স্তরের মানুষ ছিলেন, সর্বোত্তম মানুষ। তাদের এলেম আমল ছিল পরিপূর্ণ, তাদের বুঝ ছিল সম্পূর্ণ ভুলমুক্ত। এজন্য তাদের বুঝটা নিতে হবে, তাদের বুঝ না নিলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের বুঝ নিতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আমাদেরকে মুমিনদের পথে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং হেদায়েত মানে সুস্পষ্ট হওয়ার পরে তারা ভিন্ন পথে চলবে, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথে চলবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে শাস্তি। তো ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই যে এখানে যদি ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন যদি আল্লাহ তাআলা না বলতেন, তাহলে হয়তো আমরা বুঝতাম যে সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করলেই চলবে, কারো বুঝ নিতে হবে না। কিন্তু এখানে তো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথে যারা চলে। এখানে মুমিনুন কারা? সাহাবারা হচ্ছেন প্রথম মুমিন, সুতরাং তাদের বুঝ নেওয়াটা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রশংসা করেছেন, তাবিঈদের প্রশংসা করেছেন। সেই সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। এখানে আনসার, মুহাজির এবং যারা তাদের অনুসরণ করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফদের প্রশংসা করেছেন, সাহাবীদের প্রশংসা করেছেন। এতে বোঝা গেল যে কোরআন সুন্নাহ থেকে নিলেই চলবে না, নিজের বুঝ অনুযায়ী নিলেই চলবে না, সাহাবীদের বুঝ নিতে হবে, তাবিঈদের বুঝ নিতে হবে, আইম্মা মুজতাহিদদের বুঝ নিতে হবে, অন্যথায় আমরা বিভ্রান্ত হয়ে যাব। এখান থেকে তো খারিজিরা তৈরি হয়েছে। খারিজিরা তো নিজের বুঝ মতো বুঝেই কোরআন সুন্নাহ বোঝার কারণে তারা বিভ্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুরূপভাবে মুতাজিলারা তারাও বিভ্রান্ত হয়েছে নিজেদের মতো কোরআন হাদিস বোঝার কারণে। বর্তমানে অনেক ফিরকা বের হয়েছে যারা হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে আমাদের কোরআন যথেষ্ট। আবার কেউ কেউ বলে আমরা সাহাবি, সালাফ আবার কি, তারাও মানুষ আমরাও মানুষ, এরকম কথা বলে থাকে। এটা হচ্ছে বিভ্রান্তিকর। সুতরাং আমাদের মূলনীতি হচ্ছে 3টা, 2টা বললে চলবে না, 3টা, তৃতীয় মূলনীতি যোগ করতে হবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা কোরআন সুন্নাহ মানি, কোরআন মানি, সুন্নাহ মানি, এর বাইরে কিছু মানি না, এই কথা ঠিক নয়। বরং আমরা কোরআন 1 নম্বর, হাদিস দ্বিতীয়, তৃতীয় হচ্ছে সালাফদের বুঝ, সাহাবীদের এবং তাবিঈদের বুঝ আমাদের নিতে হবে, অন্যথায় আমরা সঠিক পথে থাকতে পারবো না। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই, আমাদের ভাই আবারও বারবার বলতেছেন যে উনি এটা বুঝাতে চান নাই। উনি যেটা বুঝাতে চাচ্ছিলেন সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে যেমন কসরের মশালায় বা সফরের দূরত্বের ব্যাপারে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথা উল্লেখ করেছি, উনি এই জাতীয় বুঝাচ্ছেন যে আমরা কেন সরাসরি কোরআন হাদিসকে উপস্থাপন না করে কোনো আলেমের কথা উপস্থাপন করব, সালাফি আলেম হয়ে। আমরা এটার ব্যাপারে বলবো যে প্রিয় ভাই, শুধু একটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। এটা আমরা কিন্তু সবাই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস রেখে যান, তার মধ্যে একটা হয়েছে আল্লাহর কোরআন আর একটা হয়েছে রাসূলের আদর্শ। এটা ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে যে এই 2টার তো সব কিছু পাওয়া যায় না। আমাদের দেশে কিছু আলেম আছে না, এই দুইটাই আপনাকে বলতে হবে, এই 2টার বাইরে বলতে হবে না। কিন্তু আপনি যে কিয়াস করে মানে ওই 2টার নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন, সেটার কি হবে? যেমন আমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কিনা, এখন তো যখন কোরআন আয়াতের সাথে হাদিসটা সাংঘর্ষিক হয়ে যাওয়া বা ইবনে সামাদের হাদিসটা, তখনই তো গবেষণার ব্যাপার আসে।
তখনই তো আলেমের কথা আসে, কারণ এইখানে সমাধান করবে কে? দুইটা যদি সাংঘর্ষিক হয়ে যায় তখন তো আলেমের কাজ, তখন তো গবেষকের কাজ। তাইলে গবেষকের কথা অগ্রহণযোগ্য না তো। আপনার 4টা আপনার আসল প্রসিদ্ধ বিশ্বের মধ্যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম মেনে নিয়েছে, হ্যাঁ, শুধু জাহের আপনার সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং কিয়াস। ইজমা কখনো কোরআন সুন্নাহর বাইরে হয় না। কিয়াস যদি জালি হয়, কিয়াস দুই প্রকার, একটা হচ্ছে জালি আর একটা খাফি। যদি কিয়াস জালি হয়, সুস্পষ্ট হয়, তাইলে সেটা কোনো কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কিছু আলেম এমনভাবে উপস্থাপন করেন, সে প্রত্যেকটা কোরআন হাদিসের উপর চালিয়ে দেন। উনি যে নিজে গবেষণা করছেন এটাও বুঝেন না, বা অন্য আলেমরা যে গবেষণা করে বুঝিয়ে দিলেন যে এটাই কোরআন হাদিসে বলতে চায়, অথচ সেইখানে মানে কিয়াসকে কাজে লাগিয়েছেন, হ্যাঁ, কোরআনের দালালাতগুলোকে কাজে লাগিয়েছেন, কিন্তু উনি এটাকে কোরআন হাদিসের কথা বলে চালিয়ে দেন। না, সব কিছু চালিয়ে দেওয়া যাবে না। একটা হচ্ছে কোরআন হাদিস সারিহ, কোনো মশালার মধ্যে একবারে সুস্পষ্ট, এটার ব্যতিক্রম কিছু নেই। তাইলে সেটা আপনি সুস্পষ্ট সরাসরি বলে দিতে পারেন। যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ওনার অধিকাংশ ফতোয়া কিন্তু এরকম। এই কারণে অনেক জায়গায় 4টা কওল পাওয়া যায় ওনার, যে ডাইরেক্ট হাদিস পড়ে উনি কি করতেন, ফতোয়া দিয়ে দিতেন। এটা হচ্ছে ওনার সিস্টেম ছিল, এই কারণে ওনার রেওয়ায়েত বেশি। তাইলে এরকম কিন্তু সব জায়গায় হয় না, প্রত্যেক মাসালার ক্ষেত্রে সুস্পষ্ট সরিহ কোনো কওল থাকে না। হ্যাঁ, এই কারণে অবশ্যই আপনার মুজতাহিদের প্রয়োজন হয়। আর ইজতিহাদ ছাড়া কখনো ধর্ম এই পর্যন্ত আসে নাই, ইজতিহাদের প্রয়োজন আছে। এই কারণে কোনো মাসালা যেখানের মধ্যে দ্বন্দ্ব আছে, সুস্পষ্ট বাণী নেই, যেমন কসরের মাসালার মধ্যে দূরত্বের ব্যাপার নিয়ে সুস্পষ্ট দলিল নাই। সুস্পষ্ট যদি রসুল থেকে আসতো যে এতদিন হইলে কসর, এতটুকু দূরত্ব হইলে কসর, তাইলে তো ঝামেলা লাগতো না। যেমন ফরাইজের মাসালার মধ্যে ঝামেলা কম কেন? কারণ আল্লাহ শানু এটার দায়িত্ব নিয়েছেন, কোরআনে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, এই কারণে তো কোনো দ্বন্দ্ব নাই। সামান্য মতভেদ কয়েকটা মাসালা নিয়ে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু ডাইরেক্ট যেটা কোরআনে আসছে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মাযহাবের মধ্যে দ্বন্দ্ব নাই। তাইলে যেইখানে আপনার কি আছে গবেষণার প্রয়োজন, সেখানে আলেমের মতামত তুলে ধরতে হয়। যারা গবেষক আলেম, যারা গবেষণা করেছেন, তার কথা উঠিয়ে ধরতে হয়। অনেকে মনে করে যে না, হ্যাঁ, আলেমের কথা কেন বললো, শুধু মানে কোরআন হাদিসই বলে দিত, তাইলে সবখানে তো চলে না। এই কারণে প্রিয় ভাই বুঝতে হবে, হ্যাঁ, আমরা বুঝানোর যতটুকু পারছি চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সঠিকটা বুঝার। টাইম আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এই কারণে আর কথাটা ইনশাল্লাহ আর বাড়ানো যাচ্ছে না। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সঠিক বুঝ দিয়ে দেন, এবং আমরা যেই সময়টা ব্যয় করলাম, আল্লাহ জাল্লাহু আমাদের এই সময়টাকে নাজাতের উসিলা বানিয়ে দেন, এবং যেন এই যে পর্বগুলো আমাদের হচ্ছে সেগুলো যেন সবসময় নিয়মিত হতে পারে, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, এবং সবাই যেন আমল করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানেই শেষ।